নমস্কার, আমি উজ্জ্বল জ্যোতি অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত এবং সবার মঙ্গল কামনা করে আজকে পর্ব শুরু করব। বিভিন্ন পর্বে বিভিন্ন টোটকা টিপস আপনাদের কাছে আমি তুলে ধরি, যেগুলো আপনারা কাজে আসে আপনাদের, এবং আপনারা প্রতিনিয়ত টোটকা টিপস করে সবাই ভালো আছেন। তো সেরকমই আজকের পর্বে আরেকটা নতুন ঝকঝকে পর্ব দেবো, যেখানে শিব ঠাকুরের ওপর মানে শিবের ওপরে যে জিনিসটা দিয়ে পুজো করলে বা যেই জিনিসগুলো দিলে আপনাদের শিবের আশীর্বাদ প্রাপ্তি হবে এবং সর্বসুখ প্রাপ্তি হবে, সেরকম একটা ছোট্ট উপায় বলবো। এবং আপনাদের ভালো থাকার জন্য যেই সব সহজ উপায়গুলো দিলে আপনারা বাড়িতে ভালো থাকতে পারবেন, এরকম কিছু সহজ টোটকা নিয়ে আজকের পর্ব সাজানো। তো অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেল যারা দেখেন প্রতিনিয়ত আপনারা যারা আমার এই টোটকা টিপস করেন, তারা অনেক ফোন পাই তাদের কাছ থেকে, তারা ভালো আছি, সুস্থ আছি। তো এই রকম ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার ভিডিও যদি একজনেরও কাজে লাগে, আপনাদের একজনেরও যদি আমার এই ভিডিও আপনাদের কাজে আসে, তো আমার এই কর্ম করার বা আপনার এই ভিডিওগুলো করার আমার সার্থকতা সেখানেই। তো সবার প্রবলেম আমি এখানে বসে জানি না, যতটা পারছি আপনাদের কাছে পজিটিভ কিছু দেওয়ার চেষ্টা করি, যে পজিটিভিটিগুলো আপনাদের কাজে আসুক। সুস্থ থাকুন, আপনারা ভালো থাকুন, এই কামনা নিয়ে আজকে বলবো। সামান্য একটা চাল দিয়ে আপনি এই টোটকা করলে শিবের অসীম আশীর্বাদ আপনি পাবেন এবং অসীম করুণা লাভ করতে পারবেন। শিব ভোলেনাথ সব সময় দয়াময় এবং ক্ষমতাশীল দেবাদিদেব, মানে সব দেবতার মহান তিনি। তাই ওনাকে তুষ্ট করতে খুব বিশেষ কিছু আড়ম্বর লাগে না, বিশেষ কিছু উপকরণ লাগে না। ছোট্ট ছোট্ট উপকরণ দিয়েই ওনার পুজো করলে আপনি আপনার জীবনের অনেক সমস্যার সমাধান শিব ঠাকুরের পুজো করলে আপনারা সমাধান করে ফেলতে পারবেন অনেক সমস্যা। তো আজকে বলবো, একটা গোটা চাল দিয়ে যদি প্রত্যেকদিন শিবের মাথায় ঝালুন, ওম নমঃ শিবায় বলুন, যেই মন্ত্র আপনার জানা আছে, যে কোনো মন্ত্র শিবের জন্য জপ করতে পারেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ ভগবতায় শিবায় নমঃ, বা যেরকম মন্ত্র, মানে যেই মন্ত্র আপনারা জানবেন বা যেই মন্ত্র আপনারা করতে পারবেন, সেই মন্ত্র দিয়েই আপনারা শিবের উপাসনা করতে পারেন। ওম নমঃ শিবায় শ্রী প্রসাদতি শাহ শ্রী শিবায় নমস্তভ্যম, যেই মন্ত্র আপনাদের জানা আছে সেরকম মন্ত্র দিয়ে, বা ওম নমঃ শিবায় সবচেয়ে ভালো মন্ত্র, বা যদি সবসময় শিবের মন্ত্র জপ করতে চান তাহলে সাম্য সদাশিব, সাম্য সদাশিব, সাম্য সদাশিব, এই মন্ত্রটা সারাক্ষণ জপ করুন। এই মন্ত্রের বিশেষ গুণ হচ্ছে, এই মন্ত্রে শিব ঠাকুর এবং গৌরী মা বা অম্বাকে একসঙ্গে ডাকা হবে। যেমন রাধেশ্যাম 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 বলে আমরা মন্ত্র জপ করি, যেমন সীতারাম 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 বলি, সেরকম সাম্য শিব উচ্চারণ করলে, যদি আপনি সাম্য শিব উচ্চারণ করেন মুখে, তাহলে একসঙ্গে শিব এবং গৌরী মাতা বা মা অম্বাকে একসঙ্গে ডাকা হবে। তাই সব সময় আপনারা যখন তখন এই নাম জপ করতে পারেন, সাম্য সদাশিব, সাম্য সদাশিব, সাম্য সদাশিব, সাম্য সদাশিব, এই মন্ত্রটা বা এই নামটা সারাক্ষণ জপ করতে পারেন। এতে আপনার শিব এবং গৌরী মা বা মা অম্বাকে আপনারা স্মরণ করতে পারেন। একটা গোটা চাল ঠাকুর ঘরে রাখুন। প্রত্যেকদিন একটা পরিষ্কার গোটা চাল, ভাঙা বা পোকা লাগা কোনো চাল হলে চলবে না, পরিষ্কার একটা চাল শিবের মাথায় দিয়ে শিবায় নমঃ বলে মাথায় জল ঢালুন, মনস্কামনা বলে জল ঢালুন। দেখুন আপনার সব বাধা বিপত্তি কেটে যাবে এবং বাড়ির সুস্থ পরিবেশ তৈরি হবে, মনস্কামনা পূর্ণ হবে এবং আপনার সর্বসুখ প্রাপ্তি হবে। এটা করে দেখুন। একটা গোটা চাল নেবেন, পরিষ্কার শুদ্ধ গোটা চাল হওয়া দরকার, যেই চালটা কখনো ভাঙা বা কোথাও পোকা লাগা বা ভেঙে যাওয়া চালে চলবে না। গোটা চালটা শিবের মাথায় ঢালবেন, দেবেন, দিয়ে ওই তারপরে জল দিয়ে ওম নমঃ শিবায় বলে মাথায় জল দেবেন, শিবের মাথায় জল দিন। দেখুন আপনার কিছুদিনের মধ্যে আপনার সর্বসুখ প্রাপ্তির রাস্তা খুলবে এবং আয় উন্নতি বাড়বে, সংসারে অভাব অনটন দূর হবে এবং সংসারের মধ্যে একটা শান্তি বিরাজ করবে। এটা করে দেখুন। প্রত্যেক দিন একটা করে চাল শিবের মাথায় দিয়ে জল ঢালুন।
সহজ উপায়, সহজ পদ্ধতি, সবাই করতে পারেন এবং বাড়িতে যে কেউ এরকম শিবের পুজো করতে পারেন। তাই এইটা করে দেখতে পারেন। অসম্ভব কার্যকরী একটা উপায় বললাম, যে উপায় দিয়ে আপনারা অবশ্যই শিবের পুজো করতে পারেন। যারা যারা শিব মন্ত্রে দীক্ষিত তারা শিব মন্ত্রের মন্ত্র উচ্চারণ করে দেবেন। যাদের যাদের শিব মন্ত্র না জানা নেই বা সব সময় একটা মন্ত্র খুব প্রচলিত, ওম নমঃ শিবায়, এই মন্ত্রটা জপ করতে পারেন বা নমঃ শিবায় মন্ত্রটা জপ করতে পারেন। আর নয়তো সব সময় বলবেন সাম্য সদাশিব, যেটা বললাম আমি একটু আগে। সাম্য সদাশিব মানে শিব এবং অম্বাকে একসঙ্গে ডাকা, মানে হচ্ছে সাম্য সদাশিব। সেরকম যেরকম রাধেশ্যাম রাধেশ্যাম রাধেশ্যাম, সীতারাম 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 একসঙ্গে আমরা উচ্চারণ করি, সেরকম সাম্য সদাশিব উচ্চারণ করলে শিব এবং অম্বাকে একসঙ্গে স্মরণ করা হয়। তাই সাম্য সদাশিব এরা বলবে। সহজ টোটকা টিপস দ্বারা যদি আপনার পরিবারের কিছু সহজ উপায়গুলো দিয়ে যদি আপনার পরিবারের কিছু আয় উন্নতি বা কিছু বাধা বিপত্তি কাটে, তাহলে অবশ্যই করে দেখুন। জীবনের প্রতিটা মুহূর্ত আপনাদের সুন্দর করার জন্য পুজো পাঠ করুন, ঈশ্বরকে ধরুন। অনেকে বলেন দাদা এ ক্ষতি করে দিয়েছে, ও ক্ষতি করে দিয়েছে। আমি বলবো ক্ষতি যদি কেউ কারোর করেন অবশ্যই তার জন্য প্রস্তুত থাকবেন। একটা কারোর জন্য ক্ষতির চিন্তা করলে আপনার জীবনে এবং আপনার জীবন, আপনার এবং আপনার পরিবারের সন্তান বা আপনার পরিবারে যে কেউ থাকবে তার ক্ষতি কিন্তু আপনার অসম্ভব হবে। তাই কখনো কারোর ক্ষতির চিন্তা করবেন না। কারোর ক্ষতি করলে যদি আপনার তার ছোট্ট একটা ক্ষতি করুন, 1 গুণ ক্ষতি করলে তা আপনার জন্য 100 গুণ ক্ষতি কিন্তু অপেক্ষা করে থাকবে। আপনার এবং আপনার পরিবারের, আপনার সন্তান, আপনার ছেলে হোক মেয়ে হোক, এই ক্ষতির ভাগ আপনার সাথে সাথে আপনার পরিবারকেও পেতে হবে। কারোর মনের এগেনস্টে বা কারোর ইচ্ছার বিরুদ্ধে বা কেউ জানছে না কারোর উন্নতিতে আপনি কারোর বাধা সৃষ্টি করলে বা কোনো টুকটাক গুনতুক করে থাকলে, আমি বলবো এই গুনতাক টুকটাক যেই করে থাকবেন তার জীবনে কিন্তু অসম্ভব ক্ষতি আপনার কিন্তু অপেক্ষা করছে আপনার এবং আপনার পরিবারে। যাকে ক্ষতি করবেন সে হয়তো কোনো কারোর ঈশ্বরের আশীর্বাদে ঠিক পার হয়ে যাবে, কিন্তু আপনি আর পার হতে পারবেন না। তাই কারোর ক্ষতির চিন্তা করবেন না। যাই আমার কাছে যারা আসে তাদের প্রত্যেককে বলি, কে ক্ষতি করেছে, কার কে ক্ষতি করেছে, কে কোথা দিয়ে ক্ষতি করছে তার পেছনে না দৌড়িয়ে নিজেকে কনসেন্ট্রেট করুন, নিজের ভালো থাকুন, নিজের জায়গাটাকে সুন্দর করুন। নিজেকে যেমন কোনো একটা শত্রুর হাত থেকে বাঁচতে গেলে শত্রুকে খুঁজে না বার করে যদি আমি একটা সুন্দর আবরণ পড়ে থাকি বা শত্রু যাতে আমার কোনো ক্ষতি করতে না পারে, সেরকম নিজেকে যদি আপনি নিজেকে কনসেন্ট্রেট করেন, নিজেকে যদি আপনি সুন্দরভাবে প্রোটেক্ট করে রাখতে পারেন, তাহলে কারোর সাধ্য নেই আপনার ক্ষতি করবে। ঈশ্বর না চাইলে আপনার ক্ষতি কেউ করতে পারবে না, এটা আমি বিশ্বাস করি। তাই প্রত্যেককে বলি সব সময় ঈশ্বরের উপর ভরসা রাখুন, নিজের উপর আস্থা রাখুন, নিজের শরীরকে সুস্থ রাখার জন্য কাজে কর্মে মন দিন। কে ক্ষতি করছে তার পেছনে ছুটে না বেরিয়ে নিজের কাজে নিজে মন দিন। দেখুন যে ক্ষতি করছে একদিন সে বিরক্ত হয়ে যাবে এবং সে হাঁপিয়ে যাবে আপনার ক্ষতি করতে করতে, এবং তার ক্ষতি ভাব কিন্তু অনেক বেশি তাকে ভোগ করতে হবে। তাই অবশ্যই কারোর ক্ষতির চিন্তা না করে কে আপনার ক্ষতি করছে এই চিন্তা না করে নিজের কাজের প্রতি কনসেন্ট্রেট করুন। দেখুন আপনার জীবন সুন্দর হতে বাধ্য, আমি এটা বিশ্বাস করি। তাই প্রত্যেককে বলি অবশ্যই নিজের ভাগ্য চেষ্টা করুন নিজেকে কনসেন্ট্রেট করতে। তাই এইভাবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাড়িতে নয়নতারা গাছ লাগান। নয়নতারা গাছ খুব পজিটিভ গাছ, মা লক্ষ্মী বিরাজ করেন সেই নয়নতারা গাছের মধ্যে, এবং সেই নয়নতারা ফুল যদি আপনি শিবলিঙ্গর মাথায় দিয়ে তাকে জল ঢালতে পারেন, আপনার জীবনের অনেক কাজ, অনেক বাধা বিপত্তি থেকে আপনি মুক্তি পাবেন। তো জীবনে চলার পথে সুন্দর করতে এই ছোট্ট ছোট্ট উপায়গুলো আপনাদের কাজে লাগুক এই আশা এবং এই প্রার্থনা নিয়ে আপনাদের কাছে ভিডিও করা। অবশ্যই পারদের শিবলিঙ্গ বাড়িতে পুজো করুন। পারদের শিবলিঙ্গ এক এবং অদ্বিতীয়। পারদের শিবলিঙ্গ বাড়িতে রেখে আপনার সাধ্যমতো ওজন, যার যেরকম ক্ষমতা সেই ওজন অনুযায়ী পারদের শিবলিঙ্গ বাড়িতে রাখুন। পারদের শিবলিঙ্গ বাড়িতে রেখে মাথায় জল ঢালুন, দুধ ঢালুন। দেখুন আপনার জীবন পরিবর্তন হতে বাধ্য। তাই প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, একে অপরকে ভালো রাখুন। অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেল দেখতে থাকুন, একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, যাতে আপনার একটা লাইকে আপনার যেরকম উপকারে আসছে পাশের মানুষটাও যেন সেরকম উপকারে আসে, সেই জন্য একটু লাইক করুন, সাবস্ক্রাইব করুন। অবশ্যই উজ্জ্বল জ্যোতিকে পাশে রাখুন। উজ্জ্বল জ্যোতি আপনাদের কাছে যতটা পারবো
চেষ্টা করব সুন্দর সুন্দর সহজ সহজ ভিডিওগুলো আপনাদের কাছে তুলে ধরার, যাতে বাড়ির ঘরোয়া জিনিসগুলো দিয়ে আপনি আপনার জীবনের সমস্যার সমাধান করে ফেলতে পারেন। এইভাবে প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেল দেখতে থাকুন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন, অবশ্যই উজ্জ্বল জ্যোতিকে পাশে রাখুন। নমস্কার, ভালো থাকবেন।